দেখো আজ আমাদের ঘরগুলো ভেঙে যাচ্ছে। কাল মিস্ত্রির কাজ করতে চলে এসে 2-3 দিন ধরেই। তা এই ভাই এখন মিটার ফিটার ভাড়া তো বের করেছিল। আর এদিকে মিস্ত্রিরা দেখো কীভাবে কাজ করছে। তারপর ওরা কাজ করছে, আমি চা দিতে এসে দেখে আমার খুব কষ্ট হচ্ছে যে আমাদের ঘরগুলো এভাবে ভাঙছে। আর ঠোঁটটা দেখো, ঠোঁটটা দেখছি ঠোঁটটা 2 দিন ধরে রুক্ষ হয়ে গেছে। রাতে ঠান্ডা আর শীতে গরম। আর তারপর সকালবেলায় দেখো পুচকু আজকে চা খাচ্ছে, মিস্ত্রিদের চা দিয়ে এসেছি। তো মিস্ত্রিরা চা খেতে বসে পড়েছে, ওই জন্যই আর সকাল থেকে কিছু। মর্নিং মোড প্লাস সজলপুর ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো। আমি ভাবছি আজকে শুভ পয়লা বৈশাখ, তোমাদের সবাইকে আমার তরফ থেকে সবার জন্য শুভেচ্ছা রইল। আর মিস্ত্রিতে বাড়িতে কাজ করছে, দেখো আমরা লোকের বাড়িতেই আছি, রান্নাবান্না করছি আর এক বাড়িতে ঘুমাচ্ছি। আজকে সকালবেলা রান্না হচ্ছে টক ডাল, আলু ভাজা আর মাছ ভাজা দিয়ে। মিস্ত্রিদের খাবার দিতে হবে, রুটি করবো, আলু ভাজা দেবো গুড় দিয়ে। আর দুপুরবেলার মেনুতে সব তারপর শেয়ার করছি। আজকে ভাবলাম মিস্ত্রিদের আলু ভাজা আর রুটি দেবো, গুড় দিয়ে খায়। তার প্রত্যেক দিনই তো আলু চচ্চড়ি, আলুর তরকারি করে দিচ্ছি। তা আজকে ভাবলাম যে একটু আলু ভেজে দিই, তাই ওই জন্যই বসে পড়েছি আলু কাটতে। ওইদিকে মা আটা মাখবে, আমি সুন্দর করে বসছি, যেদিকে তোমাদের দাদাভাইও খেতে চলে আসবে। তারপর দেখো আমি করে দিয়ে চলে এলাম আমি রান্নার জায়গায়। রান্না বান্না করে নিয়ে তারপরে খাবো। একটু মিস্ত্রিদের কাছে, ওরা ঘরে কাজ করছে, তোমাদের দাদাভাই যেহেতু কাজে বেরিয়েছে সবটাই সামলাতে হচ্ছে। রান্না করতে এদিকে ভাইয়ের কাজ করছে, আর তোমার দাদাভাই এসে এইগুলো খুলতে একটু সাহায্য করছে। ঘরটা ভাঙছে, প্রচণ্ড মায়া লাগছে যে এই ঘরে একদিন এসেছিলাম আমি প্রথম, আর এই ঘর আজ ভাঙা যাবে, কিন্তু কিছু করার নেই, ঘরগুলো নষ্ট হয়ে গেছে, ভাঙতে হবে। তা নতুন করে আবার হবে অবশ্যই, ঠিকই নিজে হাতে গড়েছিলাম, সব নিজে হাতে আবার ভাঙতে উঠছে। তা দেখো ঘরটা আমার কী অবস্থা করে দিচ্ছে, সব ঘরগুলো ভীষণ কষ্ট হচ্ছে। তারপর এদিকে আমি মাটন রান্না করতে বসে পড়েছি। এদিকে আমার মাটন রান্না হচ্ছে, আর লাইটটা জ্বলছিল বলে ভালো করে তখন দেখাতে পারিনি আমি। আর মাটন করেছি, আর মায়ের জন্য খয়রা মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করেছি। আমি আজকে কথাগুলো বলতে পারছি না, এত শরীরটা আমার ক্লান্ত। তারপর দেখো ওরা কাজকে চলে যেতে, এদিকে আমরা সবাই গুছিয়ে নিচ্ছি, আর সব মাও গুছাচ্ছে, সবাই মিলে না গুছালে তো হবে না, ওই জন্য সবাই মিলেই গুছাচ্ছি। গুছিয়ে নিয়ে তারপরে ভেঙে দিয়ে একবারে মাঠ করে দিয়ে তারপর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করবে। তা ওই জন্যই আর এগুলো ভাঙলেই হয়ে যায়। ওটা আর তোমার পুচকু যখন ঘুম থেকে উঠে পড়ে পয়লা বৈশাখে জামা পরে নিয়ে মাতুর বাড়ির পরিবার আছে, ওনার ভালো লাগছে কী করবে, আর একটু ভালো লাগছে না। এদিকে তারপর দেখো সব মাপ খুলে নিয়ে তারপর হয়তো কিছু করবে। আর এদিকে দাদাভাই বোঝাচ্ছে এক বন্ধুকে, মনে হয় ও তাহলে মা জানে দাদা এই কাকু। তো যাই হোক, আমার ঘরটা কমপ্লিট হলে তারপর তোমাদের সবটা সম্পূর্ণভাবে বুঝতে পারবে। আমি নিজেই বাসের ঘর বলে ভালো করে বুঝি না, তাই দেখো এবার এইটা ধরে নিয়ে যাচ্ছে সবাই মিলে। একজন তো হবে না, অনেকগুলো লোক লাগবে। সামনে তুলে সামনে যাও, সামনে তুলতে পারছে না, বাইক না আমার সামনে যাও, সামনে যাও। তারপর দেখো সব তুলে নিয়েছে, খুলে নেওয়ার পরে সুন্দর করে তোমার দাদাভাই আর মা সুন্দর করে ঝাড় দিয়ে দিয়েছে। যেহেতু আমার ডাস্ট অ্যালার্জি, আমি এইসব ঝাড়ফাট দিলে আমার শ্বাসকষ্ট হবে, তাই আমরা বসেছিলাম। আর মা আর তোমার দাদাভাই সুন্দর করে ঝাড় দিয়েছে। তোমার দাদাভাই বেশিটা ঝাড়ফাট দিয়েছে, মা সব এক জায়গায় করে দিয়েছে। এই দেখো সেই কিছু তো করতে হবে, তোমার দাদাভাই এমনি কিছু করে না, তাই এইটুকু তো করতে পারে, জানে এইটুকু না করলে আমারই কষ্ট। তা জানে তোমার দাদাভাই যে আমাকে নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে, এখনো হসপিটাল ঘর মোটরটা ঠিক করে রাখলে সারপে দিয়ে একটু ডলে দিলে একবার ভালো হতো। আজ কেমন লাগছে, আর ওটা হচ্ছে আমাদের পায়খানা বাথরুমটা, দেখি কেমন লাগছে, ধুয়ে দিলে আবার ভালো হয়ে যেত। কোথায় এলাম বা কি বৃত্তান্ত
মানে দেখি একটা মায়া লাগছে কেমন। তা সুন্দর করে তোমার দাদাভাই পরিষ্কার করে দিচ্ছে পুরোটা এরিয়াটাতে এত বড়, ভালো বড়, কিন্তু পাকা তো করতে দেবে না, তাই ওই জন্যই টিনেরই করি। নোংরাগুলো ফেলবে কি করে তোমার দাদাভাই? ফেলতে পারবে না, তা আমাকে বলছে গুড ইভিনিং বন্ধুরা, সবাই চলে এসেছি নিয়ে দেখাতে। আমি ওই জন্য গামছা নিয়ে এসেছি একটা, নাকটা বেঁধে নিয়ে তবে ফেলবো, নাহলে নোংরাগুলো আমার লাগলে শ্বাসকষ্ট হবে। তা বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার, লাইক, কমেন্ট অবশ্যই করো, সাবস্ক্রাইব করতে।